চলো আজ তোমাদের দেখাই কিভাবে মাত্র ১৬৯ টাকায় এইরকম লাক্সুরিয়াস গঙ্গা ভ্রমণ করা যায়। তো আমরা ওখান থেকে চলে গেছিলাম মিলেনিয়াম পার্ক। ওখান থেকে ঠিক পাশেই দ্য কলকাতা রিভার ক্রুজ থেকে আমরা দুটো টিকিট নিয়ে নিয়েছিলাম। তো এবার দেখাই তোমাদের যে কিরকম গঙ্গার উপরে লাক্সুরিয়াস ভ্রমণ করা যায়। চলো দেখি। তো বন্ধুরা, এটাই হলো সেই লাক্সুরিয়াস ক্রুজ। দেখতে জাস্ট অসাম লাগছিল। লাইটিং গুলো এত সুন্দর, পুরোটা দেখো, খুব দুর্দান্ত ভাবে সাজানো হয়েছে। এবং এর নিচের ফ্লোরটাতে ছোট ছোট ফুড স্টলও রয়েছে, যেটার মধ্যে সামথিং কিছু পকোড়া, কিছু ফিশ ফ্রাই, ফিশ কাটলেট এগুলোও থাকছে। তো এগুলো ওখান দিয়ে কিনে তারপরে খেতে হবে, এর প্যাকেজের মধ্যে থাকে না এটা। এটা হচ্ছে ফুড কোর্ট ওখানকার। আমরা চলে গেছিলাম ঠিক ওপরে। এখানে ওপরেরটাতে লাইভ মিউজিক চলছিল তখন। প্লাস এখানে সিটিং এরিয়াও ছিল, যে আপনি বসেও ওখানে গান শুনতে পারা যায়। আর এখান থেকে গঙ্গাটা জাস্ট অসাম লাগছিল দেখতে, এরম মিউজিক সাথে গঙ্গা। এখান থেকে দ্বিতীয় হুগলি সেতুটাকে জাস্ট অসাধারণ লাগছিল। এই জার্নিটা স্টার্ট হয় আমাদের মিলেনিয়াম পার্ক থেকে। মিলেনিয়াম পার্ক থেকে দ্বিতীয় হুগলি সেতু অবধি গিয়ে ওখান থেকে আবার টার্ন নিয়ে হাওড়া ব্রিজ থেকে আবার টার্ন নিয়ে আমাদের যেখান থেকে আমরা স্টার্ট করেছিলাম মিলেনিয়াম পার্ক অবধি শেষ হয়। তো আমরা ওখান থেকে বেরিয়ে দ্বিতীয় হুগলি সেতু থেকে টার্ন নিয়ে আমরা হাওড়া ব্রিজের দিকে যাচ্ছি এখন। বন্ধুরা দেখো, হাওড়া ব্রিজটা যে এত সুন্দর, এত সুন্দর দূর থেকে লাগে, জলের উপরে ভাসতে ভাসতে এত সুন্দর লাগছে, জাস্ট অসাধারণ, কল্পনার বাইরে। মনে হচ্ছে শত কোটি টাকার ভিউ পেয়ে গেছি আজকে। জাস্ট দেখো তোমরা, এত সুন্দর ভিউ, এত সুন্দর লাগছে। এখন আমরা যাচ্ছি হাওড়া ব্রিজের তলা থেকে নিমতলা ঘাটের দিকে যাব এখন। নিচেরটা কত সুন্দর লাগে দেখো। পুরো জার্নিটা ছিল 2 ঘন্টার। তো আমরা 6:45-এ উঠেছিলাম। তো এখন জার্নিটা আমরা শেষ করছি। জার্নি শেষ করার পর খুব খিদে পেয়েছিল, লিটারালি খুব খিদে পেয়েছিল। তো আমরা ওখান থেকে বেরিয়ে আমরা চলে যাই একটা নতুন আউটলেট খুলেছে ওনাদের, ঢাকাই কাচ্চি বিরিয়ানি। আগেও শুনেছিলাম, তো একটি ব্লগার দাদা বানিয়েছিল, তো এই ব্লগটা দেখেই আমরা যাচ্ছিলাম ফার্স্ট টাইম। তো দেখা যাক এক্সপিরিয়েন্স কেমন থাকে, ফুড কেমন থাকে ওদের। তো চলে এসেছি সেই বিখ্যাত ঢাকাই কাচ্চি বিরিয়ানি। ওনাদের নাকি আবার শেপ আসে ঢাকা থেকে। তো ঢাকার ফেমাস কাচ্চি বিরিয়ানি, চলো বন্ধুরা ট্রাই করি। এই হলো ওনাদের মেনু কার্ড, সব কিছু লেখা আছে এর মধ্যে। তো ফাইনালি আমার এসে গেছে বাংলাদেশি ফেমাস কাচ্চি বিরিয়ানি। আর এটার সাথে একটি কাবাব রয়েছে। এটা কি কাবাব ছিল? জালি কাবাব। তো আমরা এখান থেকে নিয়ে নিয়েছিলাম 1 প্লেট ঢাকাই কাচ্চি মাটন বিরিয়ানি।
আর সাথে এদের কম্বোর মধ্যে ছিল একটি জালি কাবাব। মাটনের পিসটা খুবই নরম ছিল আর খুবই জুসি। আর ওদের মাটনের পিসটা খুব স্ট্যান্ডার্ড ছিল, অল বয়েলড হয়েছে, মুখে দিতেই মিল্ড হয়ে যাচ্ছে, এত সুন্দর কুকড হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে ওখান থেকে আমরা বাড়ির পথে রওনা দিলাম বন্ধুরা। আজকের ভিডিওটা আপনাদের জন্য আমি তুলে ধরেছিলাম। তো আপনাদের কেমন লেগেছে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে জানাবেন।